আমি একটি মিষ্টির রেসিপি করে দেখাচ্ছি। তার জন্য আমি দুধ দিয়ে দিলাম এক বাটি। দুধটা একটু গরম হয়ে গেলে আমি সুজি দেবো এতে এক বাটি সুজি দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করব। দেখছেন করতে করতে একটুখানি সুজিটা শুকিয়ে এসছে, আমি এতে আরেকটু দুধ দেবো। আরেকটু দুধ দিয়ে দিলাম, ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবো। ভালো করে এটাকে করে নিতে হবে, এটা একদম শুকনো শুকনো করে। এবার কিছু এলাচ, ছোটো এলাচের আমি দানা দিয়ে দিলাম এর মধ্যে। ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। শুকিয়ে গেছে, আমি 1 চামচ ময়দা দিলাম আর দেবো হচ্ছে বেশ কিছুটা দুধ গুঁড়ো। আমি হাফ বাটির মতো দুধ গুঁড়ো দিলাম আর এক চামচ চিনি দিলাম, দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। ভালো করে এটা মিশিয়ে নেবো। মেশানো হয়ে গেছে, এবার আমি ঘি দিয়ে এটাকে বসিয়ে দেবো। এটা ঘিটা মাখিয়ে নিলাম থালায় দিয়ে। এবার এটাকে আপনারা যে যেরকম পারবেন শেপে এটা করতে পারেন, আমি এইভাবে করছি। এবার রসটা আমি তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি 1.5 বাটি চিনি দেবো। 1.5 বাটি চিনি আর কিছুটা কেশর দিয়ে দিলাম কালারের জন্যে। দিয়ে এবার এই রসটা হয়ে গেছে, আমি চিনির যে শিরাটা হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে কেটে নেবো। এগুলো যার যেরকম মনে হবে শেপে কাটবেন। আমি একটু চৌকো চৌকো করে এটা কেটে নেবো। কাটা হয়ে গেলে আমি তেল বসিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি। এখানে আমি তেলটা গরম হয়ে গেলে এগুলো আমি ভেজে নেবো। আর খুব বেশি তেলটা গরম হবে না, তেলটা অল্প গরম হবে, তখন আপনারা এগুলো দিতে থাকবেন। এবার দিয়ে দিলাম, এটা ভালো করে লাল লাল করে ভাজা হবে। এগুলো আমি চৌকো করে কেটেছি, আপনারা চাইলে যেরকম আপনাদের মনে হবে সেইভাবেই কাটতে পারেন, তেকোনা করেও কাটতে পারেন। এটা লাল করে ভেজে নেবো। ভালো করে ভেজে আমি তুলে নেবো। এতে বলতে ভুলে গেছি, এতে 1 চামচ ঘিও দিয়েছি তেলের মধ্যে আমি, ওটা আপনাদের দেখানো হয়নি। এগুলো লাল করে ভেজে নেবো ভালো করে। তাই লাল লাল ভাজা হয়ে গেলে আমি এগুলো তুলে এবার আমি রসে ফেলে দেবো। আর এই মিষ্টিটা করবেন খুব অল্প খরচায়, আর ঘরে সবাই ভালোবাসবে। যারা বয়স্ক মানুষ আছে চিনিটা একটু কম দেবেন, তারাও খেতে পারবে। হয়ে গেছে আমার মিষ্টি তৈরি।